সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রেফার্স টু হোয়াট? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে কিসের উপর আপনার রেফার করে, কি রেফার করে? নাম্বার এবং পার্সন। এরপরে আসছে আপনার রুল নাম্বার 1, যে কি অ্যান্ড দ্বারা দুইটা সাবজেক্ট যদি যুক্ত হয় তাহলে হচ্ছে আপনার প্লুরাল হয়। যেমন হচ্ছে কফি অ্যান্ড টি, দুইটা হচ্ছে আলাদা আলাদা সাবজেক্ট, এই ক্ষেত্রে আলাদা আলাদা সাবজেক্ট হবে, প্লুরাল হবে। যেমন রহিম অ্যান্ড আই, তাহলে কি হবে আপনার এখানে ওয়াক হবে। আচ্ছা, রুমি অ্যান্ড আই বাবুল ড্যাশ, তাহলে ওয়ার ফ্রেন্ডস হবে। এরপর হচ্ছে 4 নম্বর হচ্ছে রোমিও অ্যান্ড জুলিয়েট, এখানে লাভ হবে নাকি লাভস হবে? যেহেতু রোমিও এবং জুলিয়েট আলাদা আলাদা ব্যক্তি তাহলে এখানে হবে লাভ। এবং রোমিও অ্যান্ড জুলিয়েট এখানে ইজ হবে নাকি আর হবে? এ ফেমাস ট্রেজেডি, যেহেতু একটা ট্রেজেডির কথা বলা আছে তাহলে এটা হবে আপনার ইজ। 2 নম্বর হচ্ছে বাক্যের শুরুতে যদি ইচ এভরি নো থাকে তাহলে বাক্য ভার্বটা কি হবে? তাহলে সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার হিসেবে কাউন্ট হবে। বাক্যে ইচ এভরি নো থাকলে এটা এন দ্বারা যুক্ত হলো সাবজেক্ট হিসেবে আপনার সাবজেক্ট সিঙ্গুলার হিসেবে কাউন্ট হবে। যেমন ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ড্যাশ গিভেন এ প্রাইজ ইয়েস্টারডে, যেহেতু এখানে এন্ড আছে কিন্তু ইচ আছে, ইচ থাকলে কি হবে? সিঙ্গুলার হবে। যেমন এভরি স্টার অ্যান্ড এভরি প্ল্যানেট ড্যাশ দ্য হ্যান্ডিওয়ার্ক অফ আল্লাহ, তাহলে ইজ দ্য হ্যান্ডিওয়ার্ক অফ আল্লাহ। নো ফ্রেন্ডস অ্যান্ড নো রিলেটিভস, এখানে এন্ড দ্বারা যুক্ত আছে কিন্তু নো আছে, তাহলে কি হবে? সিঙ্গুলার। এরপরে হচ্ছে যদি আপনার দুইটা সাবজেক্টের আগেই ডিটারমিনার থাকে অথবা দি থাকে অথবা এ এন পসেসিভ এগুলো যদি থাকে তাহলে প্লুরাল, আর যদি একটা সাবজেক্টের আগে থাকে আরেকটা সাবজেক্টের আগে না থাকে তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার। যেমন দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রিন্সিপাল ড্যাশ প্রেজেন্ট ইন দ্য লাস্ট মিটিং, তা হচ্ছে এখানে এন্ডের হচ্ছে যদি দুই পাশে দেখি হেডমাস্টারের আগেও দিয়ে আছে, প্রিন্সিপালের আগে দিয়ে আছে, অর্থাৎ এখানে হেডমাস্টার এবং প্রিন্সিপাল আলাদা আলাদা ব্যক্তি। যেহেতু আপনার দুইটার আগে দিয়ে আছে এরকম ক্ষেত্রে আলাদা আলাদা ব্যক্তি হলে প্লুরাল হয়। যেমন এখানে এরপরে দ্য হেডমাস্টার অ্যান্ড প্রিন্সিপাল, এখানে আলাদা আলাদা ব্যক্তি না, এখানে এন্ডের দিকে যদি তাকায় হেডমাস্টার আগে দিয়ে আছে, প্রিন্সিপালের আগে দিয়ে নাই। যেহেতু আপনার দুইটার আগে দিয়ে নাই তার মানে হেডমাস্টার এবং প্রিন্সিপাল একই ব্যক্তি হলে কি হয়? ভার্বটা হচ্ছে সিঙ্গুলার হয়। এরপরে হচ্ছে আপনার রুল নাম্বার 4, এন্ড দ্বারা যদি দুইটা শব্দ দ্বারা যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাহলে এই ক্ষেত্রে হচ্ছে সিঙ্গুলার হয়। আরো নিয়ম আছে যে আপনার ইনফিনিটিভ, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, জিরান্টের ক্ষেত্রে আপনার এরকম হয়। যেমন স্লো অ্যান্ড স্টেডি ড্যাশ দ্য রেস, এটা হচ্ছে আপনার ইট দ্বারা রিপ্লেসেবল। আমরা জানি যদি বাক্যের সাবজেক্টটা যদি আপনার ইট দ্বারা রিপ্লেসেবল হয় তাহলে এটা হচ্ছে নাউন ফ্রেজ, যদি সাবজেক্ট আর ভার্ব না থাকে। যদি সাবজেক্ট আর ভার্ব থাকতো তাহলে এটা হচ্ছে আপনার নাউন ক্লজ হইতো। যেমন ক্রাউন অ্যান্ড গ্লোরি, তাহলে ইজ ডিজার্ভ বাই ওয়াল, টেলিং লাইজ ইজ সিন, এটা হচ্ছে জিরান্ট। স্টাডি লটস অফ বুকস ড্যাশ পার্সন নলেজেবল অ্যান্ড ওয়াইজ, যেমন ইট মেক্স এ ম্যান, ইট মেক্স এ পার্সন নলেজেবল অ্যান্ড ওয়াইজ, যেহেতু ইট দ্বারা রিপ্লেসেবল তাহলে এটা হচ্ছে আপনার নাউন ফ্রেজ। ওকে, আর এরপরে হচ্ছে আপনার বলছে যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন থাকলে সবসময় সিঙ্গুলার। যেমন 2 and 2 এটা হবে মেক্স 4, 2 and 2 মেক্স 4। আর ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ মাই ব্রেকফাস্ট, এখানে ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ মাই ব্রেকফাস্ট। শুনুন, এখানে হচ্ছে ব্রেড এবং বাটার আমরা একসাথে ব্রেকফাস্টে খাই, এই জন্য হচ্ছে আপনার এখানে সিঙ্গুলার হয়েছে ইজ। আর ব্রেড অ্যান্ড বাটার যেহেতু আমরা আলাদা আলাদা কিনি, যেমন ব্রেড অ্যান্ড বাটার সেলস চিপ হবে নাকি সেল চিপ হবে? যেহেতু আলাদা আলাদা কিনা হচ্ছে ব্রেড এবং বাটার, এই কারণে সেল। ওকে, রুল নাম্বার 5, যদি অর নর বাট থাকলে আমরা দ্বিতীয় সাবজেক্ট অর্থাৎ ভার্বের নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী পসেসিভ এবং ভার্ব বসাবো। যেমন আইদার দ্য স্টুডেন্টস অর দ্য টিচার ড্যাশ টু ব্লেম, এখানে অর আছে, অর থাকলে হচ্ছে আমার দ্বিতীয় সাবজেক্ট দ্য টিচার অনুযায়ী হচ্ছে আপনার এখানে ভার্ব বসছে। যেমন ইউ অর হি ড্যাশ প্রেজেন্ট, আমি দেখবো অরের পরে কি আছে? আপনার হি আছে, অরের পরে যে সাবজেক্ট অর্থাৎ ভার্বের নিকটবর্তী যে সাবজেক্ট, এই ভার্বের নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী বসছে। এরপরে আইদার দে অর আই, এখানে অর আছে, তাহলে অরের পরের সাবজেক্ট মানে দ্বিতীয় সাবজেক্ট একটা হচ্ছে দে আর একটা হচ্ছে আই, দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী, তাহলে এখানে কি হবে? আই এর অনুযায়ী এম হয়েছে। যেমন নাইদার শারমিন নর আর ফ্রেন্ড ড্যাশ প্রেজেন্ট লাস্ট উইক, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে বিসিএসসি তে আসছিল, এখানে আপনার নর আছে, নর থাকলে একটা সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী হার ফ্রেন্ড থাকলে এখানে কি ওয়াজ। 29তম বিসিএসসি কি আসছিল? নাইদার রিনি নর সিমি ড্যাশ কোয়ালিফাইড ফর দ্য জব, এখানে নর আছে, তাহলে নর থাকলে সিমি অনুযায়ী বসবে অর্থাৎ দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী বসবে, তাহলে এখানে কি হবে? ইজ হবে। যেহেতু এটা পাস্ট ফর্মে কোনো আলাপ নাই এখানে, তাহলে ওয়ারও হবে না, হেডও হবে না। এখন আর ইজের মাঝখানে কোনটা হবে? আর আমরা বলছি যে অর নট থাকলে হচ্ছে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড সাবজেক্ট এখানে সিমি আছে, তাহলে সিমির সাথে হচ্ছে মিলিয়ে সিঙ্গুলার ফর্ম পড়বে, তাহলে ইজ হবে। ঠিক আছে, আজকে হচ্ছে আপনাদের রাইট ফর্মস অফ ভার্বের হচ্ছে টোটাল 5টা নিয়ম দেখানো হয়েছে। নেক্সট হচ্ছে আপনার আরো আমরা নিয়ম দেখবো। রাইট ফর্মস অফ ভার্ব হচ্ছে প্রায় প্রতি পরীক্ষাতেই আসে। ঠিক আছে, ভালো থাকবেন।